সোমবার রাতে তিহার থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকাল 9টা নাগাদ মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। 2 বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় 1.5 বছর দিল্লিতে তিহার জেলে বন্দী ছিলেন তিনি। তিহার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর 5:30টা নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা। সকাল 9টা নাগাদ সড়কপথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। জেলায় অনুব্রতের প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকে বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে। বাড়িতে প্রবেশের সময় দৃশ্যত ছলছল চোখ ছিল অনুব্রতের। বাড়ির একতলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে একটি পর্যায়ে কেঁদেও ফেলেন তিনি। বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতের গাড়ি। সেই সময় গাড়ির কাঁচ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুব্রত। তিনি জানান শারীরিক সমস্যার কথা, পায়ে ও কোমরে ব্যথার কথাও জানান। তিনি বলেন, আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। সঙ্গে একথাও বলেন, দিদির জন্য আছি, বরাবরই থাকব। মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছাও জানান তিনি। অনুব্রতের গ্রেপ্তারের পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা। ঘটনাচক্রে মমতারও মঙ্গলবার বীরভূম জেলার প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আবহে বীরভূমে প্রশাসনিক বৈঠক করার কথাও রয়েছে তাঁর। ঠিক সেই দিনেই কারামুক্তির পর বীরভূমে ফিরছেন অনুব্রত। দলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রতের, তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনুব্রতকে সেই প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি জানান, শরীর ভালো থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই দিন ছিল রাখি পূর্ণিমা। গ্রেপ্তারির পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার সংক্রান্ত মামলাতেও ইডিও গ্রেপ্তার করে তাঁকে। সেই সময় তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, রাখা হয়েছিল তিহার জেলে। গত সপ্তাহে তার জামিন মঞ্জুর হয়, তবে আইনি প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে কিছুটা বিলম্ব হয় এবং সোমবার রাতে তিহার থেকে মুক্তি পান তিনি। ওই একই মামলায় মেয়ে সুকন্যাও কিছুদিন আগে জামিন পেয়েছেন, তবে বীরভূমে ফেরেননি, দিল্লিতেই ছিলেন গোপন আশ্রয়ে অনুব্রতের মুক্তির অপেক্ষায়। মঙ্গলবার পিতা কন্যা একসঙ্গেই ফিরলেন বোলপুরের নিচুপট্টির বাড়িতে। অনুব্রতের জামিন নিশ্চিত হতেই বেশ সাজো সাজো রব ধরা পড়েছিল বীরভূমের নিচুপট্টি এলাকায়। 2 বছর দুর্গাপুজোয় তিনি ছিলেন না এই বাড়িতে, তবে এবার পুজোর আগেই বোলপুরের বাড়িতে ফিরছেন তিনি। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন নিশ্চিত হতেই অনুব্রতের বাড়িতে শুরু হয়েছে রং করার কাজ, ঝাড়পোঁছ, আগাছা সাফাই।